আমরা বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওএফআই, টিএসইউ, টিআইএফ মাননীয় শিক্ষা অধিকর্তার সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। 5টা খুবই গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা ডাইরেক্টরের সঙ্গে মিলিত হয়েছি। 1 নম্বর হচ্ছে রাজ্যের প্রতিটা স্কুলে শিক্ষকের সংকট চলছে, পড়াশোনা সম্পূর্ণভাবে লাটে উঠেছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে সরকার পরিকল্পিতভাবে ঠেলে দিচ্ছেন, স্কুলের মধ্যে শিক্ষক নিয়োগ করছেন না। একদিকে ছেলে মেয়েদের ভবিষ্যৎ যেমন অন্ধকারে যাচ্ছে, অন্যদিকে শিক্ষিত বেকার যুবক যুবতী যারা বিএড, ডিএলএড, এমএড পাস করা, তাদের ভবিষ্যৎও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই যে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের ভবিষ্যতের সঙ্গে যে ছেলেখেলা শুরু করেছে, আমরা দাবি করছি যে খুব দ্রুত প্রায় 10,000-এর উপর শিক্ষকের শূন্যপদ, এই দ্রুতই শূন্যপদ পূরণ করতে হবে। তার সঙ্গে হচ্ছে এই যে একটা টিআরবিটি আছে, শিক্ষক নিয়োগের যে পরীক্ষা তারা নেয়, এই টিআরবিটির যিনি চেয়ারম্যান আছেন তিনি একটা রাজনৈতিক কর্মী। তিনি ভবিষ্যতের ছেলে মেয়েদের উদ্দেশ্য করে তিনি পোস্ট করছেন দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। একটা রাজনৈতিক কর্মী তিনি টিআরবিটি চালাচ্ছেন এবং ওনার নেতৃত্বে টিআরবিটি মুখ থুবড়ে পড়েছেন। 2 বছর 3 বছর পর পর একবার টেট পরীক্ষা নিলে ফলাফল দেয় না, ফলাফল দিলে তাদের সার্টিফিকেট দিচ্ছেন না। এই ছেলে খেলা করছেন টিআরবিটি বছরের পর বছর রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে। আর আমরা দাবি করেছি রাজ্যের প্রাইভেট স্কুলগুলো লাগামহীনভাবে তাদের অভিভাবকদের কাছ থেকে ফি বাড়াচ্ছেন, টাকা নিচ্ছেন, সামগ্রী নিতে বাধ্য করছেন। এবং একই সঙ্গে আমরা বলছি যে এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে প্রতি বছর ফি বাড়াচ্ছেন, বইয়ের দাম বাড়াচ্ছেন, খাতার দাম বাড়াচ্ছেন, স্টেশনারি সামগ্রী এই স্কুল থেকে কিনতে হবে বাধ্য করছেন, এইগুলা বন্ধ করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফি বাড়ানোর প্রশ্নে রাজ্য সরকারকে লাগাম টানতে হবে। বিদ্যাজ্যোতি স্কুলে 125টা স্কুল বছরে 1200 টাকা করে নিচ্ছেন, কোন খাতে কিভাবে খরচ করছেন তার কোনো হিসাব নেই। যে কোটি কোটি টাকা বিদ্যাজ্যোতি স্কুলে ছেলেমেয়েরা দিচ্ছেন বছরে, এই টাকা কীভাবে খরচ হচ্ছে, কোন খাতে খরচ হচ্ছে, কোনো হিসাব নেই। আমরা বলছি বছরের শেষে নির্দিষ্টভাবে কত টাকা সংগৃহীত হয়েছে কোন স্কুলে এবং ওই স্কুলে কী খাতে কত টাকা খরচ হয়েছে লিখিতভাবে অভিভাবকদের হাতে সেই কাগজ তুলে দিতে হবে। এই দাবিগুলো নিয়েই আমরা অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি।